স্টুডেন্টস, আজকে যে ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে মোশন অফ স্যাটেলাইটস। আচ্ছা, প্রথমে আমি বলবো স্যাটেলাইট কি। স্যাটেলাইট আমি তাদেরকেই বলবো, স্যাটেলাইট হচ্ছে তারাই না যারা যারা প্ল্যানেটের চতুর্দিকে, যে কোনো প্ল্যানেটের চতুর্দিকে কি করবে, রিভলভ করে, ঘুরতে থাকে। তাকে আমরা কি বলবো, যে কোনো একটা নির্দিষ্ট প্ল্যানেট সেই প্ল্যানেটের চতুর্দিকে ঘুরতে থাকে, তাদেরকে আমরা বলবো স্যাটেলাইট। তো আমরা এর আগের লেকচারে যেটা আমরা দেখেছি যে স্যাটেলাইটের স্পিডের উপর কেমন করে তার পাথ হয়ে থাকে। তো তা সত্ত্বেও আমি একটু রিক্যাপ করে নিচ্ছি প্রথম 5-7 মিনিটে। তো দেখো, প্রথমে আমরা দেখবো এই হচ্ছে একটা প্ল্যানেট, ক্লিয়ার। তো এই প্ল্যানেটের উপর থেকে একটা স্যাটেলাইটকে আমি কি করেছি, স্যাটেলাইটকে ফার্স্টে আমরা কি দেখছি না, ফার্স্টে তার ভেলোসিটি নিয়েছি। কার, ওই স্যাটেলাইটের ভেলোসিটি আমি কত নিয়েছি, অ্যারাউন্ড ধরে নাও 4 কিলোমিটার পার সেকেন্ড। তো 4 কিলোমিটার পার সেকেন্ড যদি আমরা তার স্পিড নিয়ে থাকি, তো আমরা দেখবো এই স্যাটেলাইটটা কিভাবে তার পাথ হয়ে থাকে। দেখো, তার পাথটা ইলিপ্টিক্যাল পাথ। তো 4 কিলোমিটার পার সেকেন্ড বা তার থেকে যদি কম হয়ে থাকে, হ্যাঁ এটাও খুব হাই স্পিড, যদি তার থেকে কম যদি হয়েও থাকে, তাহলে তার পাথ কেমন হয়ে থাকে না, ইলিপ্টিক্যাল পাথ হয়ে থাকে। কেমন পাথ না, ইলিপ্টিক্যাল পাথ, ক্লিয়ার। তো ইলিপ্টিক্যাল পাথ কেমন হয়ে থাকে, ক্লোজড পাথ। দেখো, তার এই স্যাটেলাইটটা এই ইলিপ্টিক্যাল পাথ বরাবর কি করবে, রোটেট করতে থাকবে ওই প্ল্যানেটের রেসপেক্টে। এটা হচ্ছে আমাদের আর্থ বা প্ল্যানেট, যাই খুশি ধরো। তো এই প্ল্যানেটের রেসপেক্টে ইলিপ্টিক্যাল পাথে কি করবে, রোটেট করবে। তো ইলিপ্টিক্যাল পাথ কেমন হয়ে থাকে, বাউন্ডেড পাথ হয়ে থাকে। কেমন না, বাউন্ডেড পাথ হয়ে থাকে। তো ইলিপ্টিক্যাল পাথ বরাবর এই স্যাটেলাইটটা কি করবে, স্যাটেলাইটের মাস আমি দিলাম স্মল এম, প্ল্যানেটের মাস আমি দিলাম এম, রেডিয়াস হচ্ছে আর। সেকেন্ড আমি কি করলাম, এই ভেলোসিটিটাকে আরো আমি ইনক্রিজ করলাম। তো কত করলাম না, 7.9 কিলোমিটার পার সেকেন্ড, অথবা আমরা ভাবতে পারি 8 কিলোমিটার পার সেকেন্ড, যেটার ভ্যালু কত হয়ে থাকে না, √g r, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইনটু রেডিয়াস অফ আর্থ। তো আমরা আর্থের নিয়ে আলোচনা করব। তো আমরা স্পিড বাড়িয়েছি, তো 8 কিলোমিটার পার সেকেন্ড কাছাকাছি করেছি। তো তখন আমরা দেখব এই স্যাটেলাইটটা কেমন পাথ নিয়েছে না, স্যাটেলাইটটা কেমন পাথ নিয়েছে, দেখেছো, লক্ষ্য করতে পারছো কেমন পাথ নিয়েছে, সার্কুলার পাথ নিয়েছে। কেমন পাথ নিয়েছে, সার্কুলার পাথ। তো সার্কুলার পাথ কেমন প্রকৃতির হয়ে থাকে না, সার্কুলার পাথ সেটাও বাউন্ডেড পাথ হয়ে থাকে, ক্লিয়ার। এটা হচ্ছে পাথ 1, নাম দিয়ে দিই, এটা হচ্ছে পাথ 1, এটা হচ্ছে পাথ 1 এর জন্য, এটা হচ্ছে পাথ 2 এর জন্য, এটা হচ্ছে আমাদের কি পাথ 2, ক্লিয়ার। থার্ড কি দেখবো, থার্ড আমরা দেখবো ভেলোসিটিকে আরো আমরা ইনক্রিজ করতে থাকলাম। তো কত করলাম, ইনক্রিজ করে কত করব না, ইনক্রিজ করে না রুট ভেলোসিটিটাকে কি করব, √2gr এর তুলনায় কম করব ভেলোসিটিটা, এবং √gr এর তুলনায় বেশি করব। √2gr এর ভেলোসিটি কত না, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তার থেকে কি করব, কম করব ভেলোসিটি, আর √gr এর তুলনায় বেশি করব, মানে 7.9 কিলোমিটার পার সেকেন্ডের কম করব। তো তখন আমরা কি দেখব, তার পাথ কেমন হয়ে থাকে না, তার পাথ পুনরায় কি হয়ে থাকে, কেমন হয়ে থাকলো না, ইলিপ্টিক্যাল। এটা হচ্ছে কি না, পাথ 3, এটা হচ্ছে পাথ 3। তো এটা হচ্ছে আমাদের কি পাথ 3। তো পাথ 3 তে আমরা তারপরে আমরা কি দেখলাম না, ইলিপ্টিক্যাল পাথ হয়ে থাকছে, ইলিপ্টিক্যাল পাথ। তো ইলিপ্টিক্যাল পাথ তাও আমরা কি দেখলাম না, বাউন্ডেড হয়ে থাকে। ইলিপ্টিক্যাল পাথ কেমন হয়ে থাকে না, বাউন্ডেড। তাহলে এই ইলিপ্টিক্যাল পাথ বরাবর এই স্যাটেলাইটটা কি করতে থাকবে না, ওই আর্থের চারিদিকে রোটেট করতে থাকবে, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট 4 নম্বর দেখি না, ভেলোসিটিকে আরো আমরা ইনক্রিজ করলাম। কত করলাম না, √2gr, দ্যাট মিন্স 11.2 কিলোমিটার পার সেকেন্ড করলাম, ক্লিয়ার। তো তখন আমরা দেখব কি
তার পাথ কেমন হয়েছে না প্যারাবোলা পাথ হয়েছে। প্যারাবোলা কেমন পাথ হয়ে থাকে না প্যারাবোলা ওপেন পাথ হয়ে থাকে। প্যারাবোলা কেমন হয়ে থাকে ওপেন পাথ। ক্লিয়ার? তো তো স্যাটেলাইটটা আমরা কি দেখবো, এই স্পিডে যদি আমরা নিক্ষেপ করি তো স্যাটেলাইটটা আর্থ প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফিল্ডে বাইরে চলে যাবে। তো প্যারাবোলা পাথ হয়ে থাকে। তাহলে প্যারাবোলা পাথ কেমন হয়ে থাকে না ওপেন পাথ হয়ে থাকে। ক্লিয়ার? প্যারাবোলা পাথ কেমন হয়ে থাকে ওপেন পাথ। আচ্ছা, ওপেন পাথ হওয়া মানে আমরা এখানে বুঝতেই পারছি যে ওই অবজেক্টটা কি করবে না এসকেপ করে যাবে। কেমন করবে না এসকেপ করে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট আমরা দেখব ভেলোসিটিকে আমরা কি করলাম আরো ইনক্রিজ করলাম। তার মানে কত করলাম না ভেলোসিটিটাকে কত করলাম না √2gr এর থেকেও বেশি করলাম। মানে ভেলোসিটিটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি করলাম। তো তখন আমরা কি দেখব না তখন তার পাথ কেমন হয়ে থাকে না হাইপার প্যারাবোলা। তো হাইপার প্যারাবোলা কেমন হয়ে থাকে? তো হাইপার প্যারাবোলা এটা হচ্ছে আমাদের কি 4 নম্বরটা, এটা হচ্ছে আমাদের কি প্যারাবোলা পাথ। এটা আমরা নাম দিয়ে দিলাম পাথ 4। এটা হচ্ছে আমাদের পাথ 4। আচ্ছা, আর হাইপার প্যারাবোলার পাথ কেমন হয়ে থাকে না হাইপার প্যারাবোলার পাথ এরকম। কেমন? তো এটা হচ্ছে আমাদের পাথ 5 ওপেন পাথ। হাইপার প্যারাবোলা তো ওপেন পাথ। কেমন পাথ না ওপেন পাথ। হাইপার প্যারাবোলা কেমন পাথ হয়ে থাকে ওপেন পাথ। দ্যাট মিন্স মাস্ট এসকেপ, অবশ্যই এসকেপ করবেই। ক্লিয়ার? বোঝা গেছে? তো অবশ্যই এসকেপ করবে। তো হাইপার প্যারাবোলার পাথ যদি আমরা এর যদি ফিগার দেখে থাকি তো কেমন দেখি না হাইপার প্যারাবোলার পাথ হয়ে থাকে এইখানে প্ল্যানেট। তো দেখো দুপাশে কেমন থাকে ওপেন পাথ থাকে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানেট। তো কোন একটা অবজেক্টকে আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ডের থেকে বেশি ভেলোসিটি দিয়েছি। তো কেমন হয়েছে না বাইরের দিকে নিক্ষিপ্ত হয়ে গেছে, পুরো একদম বাইরের দিকে। তো এটা হচ্ছে কি ধরনের পাথ ওপেন পাথ। তো এই ছিল আমাদের মোশন, যে স্যাটেলাইটকে বিভিন্ন স্পিডে যদি আমরা ছেড়ে থাকি তাহলে তার পাথগুলো কেমন হয়ে থাকে। তো আমরা বেসিক্যালি আমরা কি করে থাকি না 7.9 কিলোমিটার পার সেকেন্ড বা 11.2 থেকে 7.9 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমরা স্যাটেলাইটকে নিক্ষিপ্ত করে থাকি। কেন না স্যাটেলাইটকে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে রাখতে হবে, তবেই তো আমরা স্যাটেলাইটের থেকে সমস্ত সিগন্যাল পেয়ে থাকবো, মোবাইল সিগন্যাল, টিভি সিগন্যাল, এফএম সিগন্যাল, যাই সিগন্যাল পেয়ে থাকি। তো তবেই তো আমাদের সিগন্যাল পাওয়া যাবে। সে যদি এসকেপই করে যায় তো এসকেপ করে গেলে কি করে আমরা সিগন্যাল পাবো, তাই না? তো প্ল্যানেটের চতুর্দিকে রোটেট করতে হবে। তো রোটেট করানোর জন্য হয় সার্কুলার পাথকে চুজ করব, নাহলে ইলিপ্টিক্যাল পাথকে আমরা চুজ করব। তো অবশ্যই আমরা 4 কিলোমিটার পার সেকেন্ডেও ইলিপ্টিক্যাল পাথ হয়ে থাকে, কিন্তু এই স্পিডে কিন্তু আমরা স্যাটেলাইটকে নিক্ষেপ করি না। এই দুটো স্পিডের মধ্যে যে কোনো একটা স্পিডে আমরা স্যাটেলাইটকে নিক্ষেপ করে থাকি। ক্লিয়ার? তো এরপরে আমরা যেটা দেখব স্পিড অফ স্যাটেলাইট। তো স্পিড অফ স্যাটেলাইটে আমরা কি অ্যাজিউম করব না সার্কুলার পাথটাকে আমরা ধরব। তো সার্কুলার পাথ নিয়ে আমরা ডিরাইভ করব। তো ইলিপ্টিক্যাল পাথেও স্যাটেলাইট তো রোটেট করতে থাকে। তো ইলিপ্টিক্যাল পাথের ক্ষেত্রে আমাদের কেপলারস ল রয়েছে। কেপলারস লতে আমরা স্যাটেলাইট সম্পর্কে ওখানটায় ইলিপ্টিক্যাল পাথ বরাবর আমরা ডিসকাস করব। ক্লিয়ার? তো আজকে আমরা যেটা করব স্যাটেলাইটের পাথ কেমন অ্যাজিউম করব না সার্কুলার পাথ। তো সার্কুলার পাথ বরাবর আমাদের ডিসকাস করতে সহজ হয়, সুবিধে হয়। কেন না সার্কুলার পাথের চারিদিকে রেডিয়াস কি হতে থাকে সেম থাকে। তো চারিদিকে রেডিয়াস সেম হওয়ার জন্য আমাদের প্রবলেমটাকে ইজিলি আমরা সলভ করতে পারবো। তো প্রথমে আগে আমরা ইজিলি সলভ করি, তারপরে কেপলাসে আমরা দেখবো। তো কেপলাসের জন্য আলাদা আমি লেকচার বানাবো, তো আলাদা লেকচারে কেপলাসটাকে লক্ষ্য করবে। ক্লিয়ার? তো আমরা প্রথমে আমরা দেখতে চলেছি স্পিড অফ স্যাটেলাইট। তো হেডলাইন লাগাও স্পিড অফ স্যাটেলাইট। স্পিড অফ স্যাটেলাইট। ক্লিয়ার? তো আমরা অ্যাজিউম কি করেছি না এই হচ্ছে আমাদের একটা প্ল্যানেট। এই প্ল্যানেটের উপর এই সাইড থেকে সারফেস থেকে এই সাইড থেকে প্ল্যানেটটা আমাদের আর্থ সারফেস, আর্থের মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r। এখানে যে স্যাটেলাইটটা আছে ওই স্যাটেলাইটের মাস আমি ধরলাম স্মল m। তো সারফেস থেকে এই সাইড উপরে আমরা কি করেছি না এই স্যাটেলাইটটাকে কি করব সার্কুলার পাথে আর্থের চারিদিকে কি করাবো রোটেট করাবো। কি পাথ বরাবর সার্কুলার পাথ। তো সার্কুলার পাথ বরাবর এই স্যাটেলাইটকে যদি আমি রোটেট করাতে থাকি তো সার্কুলার পাথে রোটেট করানোর জন্য সৃষ্টি হয় কি না সেন্ট্রিপেটাল ফোর্স। সার্কুলার পাথের জন্য
কোন ফোর্সের সৃষ্টি হয়? সেন্ট্রিপেটাল ফোর্স। কোন ফোর্স? সেন্ট্রিপেটাল ফোর্স। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা অ্যাজিউম করেছি কি না এর বাইরে চতুর্দিকে কোনো ফ্রিকশন নেই, মানে নো এয়ার ফ্রিকশন। নো এয়ার ফ্রিকশন, তো কোনো এয়ার ফ্রিকশন বা কোনো কিছু না থাকার জন্য আর কি অ্যাজিউম করেছি না এর বাইরের চতুর্দিকে অন্য কোনো প্ল্যানেট নেই। অন্য কোনো প্ল্যানেট নেই, তো অন্য কোনো প্ল্যানেট না থাকার জন্য এই স্যাটেলাইটের উপর অন্য কোনো প্ল্যানেটের দ্বারা কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে না। ক্লিয়ার? তো কেবলমাত্র আর্থের ক্ষেত্রে আমরা বিবেচনা করব। তো এই স্যাটেলাইটটাকে সার্কুলার পাথে রোটেট করানোর জন্য কোন ফোর্সের জেনারেট হয়েছে? সেন্ট্রিপেটাল ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্সের ডিরেকশন কোন দিকে হয় না অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। তো এই সেন্ট্রিপেটাল ফোর্সকে সৃষ্টি করাচ্ছে কি? কোনো ফ্রিকশন টেকশন তো কিছুই নেই। তো সৃষ্টি করানোর জন্য কে এসছে না এখানটায় কে কে আছে? দুটো মাস আছে, একটা প্ল্যানেটের মাস আর একটা স্যাটেলাইটের মাস। দুটো মাসের মধ্যে কিসের সৃষ্টি হয় না গ্র্যাভিটেশন ল থেকে গ্র্যাভিটেশন ফোর্স সৃষ্টি হয়, গ্র্যাভিটি वाला ফোর্স সৃষ্টি হয়। তো ওই গ্র্যাভিটি वाला ফোর্স কত হয়ে থাকে না Fg। তাহলে এই Fg ফোর্সের জন্য, এই Fg গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এখানটায় সেন্ট্রিপেটাল ফোর্সের সৃষ্টি হয়েছে। তো Fg ইকুয়াল টু আমি কি লিখতে পারি? তো Fg ইকুয়াল টু আমি কি লিখতে পারি না Fg ইকুয়াল টু সেন্ট্রিপেটাল ফোর্স। কারণ এখানটায় কেবলমাত্র দুটো মাস রয়েছে, তাহলে ওই দুটো মাসের জন্য কিসের সৃষ্টি হয়েছে না গ্র্যাভিটেশনাল ফোর্সের সৃষ্টি হয়েছে। ওই গ্র্যাভিটেশনাল ফোর্সই কিসের সৃষ্টি করেছে না সেন্ট্রিপেটাল ফোর্সের সৃষ্টি করেছে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা, তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু কত হয়ে থাকে না জি ক্যাপিটাল এম স্মল এম বাই এদের মধ্যবর্তী ডিসটেন্স, রেডিয়াস হচ্ছে r, h হাইট। তো r প্লাস h, তো r প্লাস h কে আমরা কি লিখতে পারি না অ্যাজিউম করতে পারি r প্লাস h ইকুয়াল টু স্মল r ধরে আমরা অ্যাজিউম করতে পারি r প্লাস h এর স্কয়ার ইকুয়াল টু সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু কত হবে? আমরা কি দেখব না সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু mv স্কয়ার বাই r প্লাস h। তাহলে এইখানটায় এই স্যাটেলাইটের ভেলোসিটি কত আমি মানলাম v, তো সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু কত হবে mv স্কয়ার বাই r প্লাস h। তো r প্লাস h এর জায়গায় আমি স্মল r লিখব, তো একটা r প্লাস h একটা r প্লাস h কাটলাম, স্মল m কাটলাম। তো v ইকুয়াল টু g ক্যাপিটাল m বাই স্মল r এর রুট টোটালটা। তাহলে কোন স্যাটেলাইটকে যদি আমি নিক্ষেপ্ত করতে চাই, যে হাইট থেকে নিক্ষেপ্ত করতে চাই, তো সেই হাইট তো g ইনটু m বাই সেই হাইট। ক্লিয়ার? তো তার রুট করে দিলে তার ভেলোসিটি আমরা ওই জায়গায় পেয়ে যাব। তো এখানটা একটা জিনিস লক্ষ্য করো যে স্যাটেলাইটের ভেলোসিটি স্যাটেলাইটের মাসের উপরে কোনো নির্ভরই নয়। স্যাটেলাইটের ভেলোসিটি স্যাটেলাইটের মাসের উপরে কোনো নির্ভরই করে না। ক্লিয়ার করতে পেরেছি? তো এই স্যাটেলাইটটা একটা স্পেশাল কেসের ক্ষেত্রে যদি ভাবি, স্পেশাল কেস এটা হচ্ছে অনলি ফর, তো স্যাটেলাইটের স্পিড তো এটাই হয়ে থাকে, এটাই তোমরা লার্ন করবে। তো এটা হচ্ছে কি স্পেশাল কেস। তো স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা কি দেখব না স্যাটেলাইটটাকে যদি পৃথিবীর খুব কাছাকাছি রাখি, কারণ পৃথিবীর রেডিয়াস কত হয়ে থাকে 6400 কিলোমিটার। তো স্যাটেলাইটকে আমি কোথায় রেখেছি না h ইকুয়াল টু মানো যে 100 কিলোমিটার উপরে রেখেছি। তো 100 বা 200 এরকম কিলোমিটার উপরে যদি আমরা রাখি, তো 6400 এর সাথে 100 যদি আমরা যোগ করি তেমন কোনো আমরা ডিফারেন্স পাই না। তো সেসব ক্ষেত্রে আমরা কি দেখে থাকি না স্যাটেলাইটকে যদি আর্থ সারফেসের খুবই কাছাকাছি রাখি, তাহলে আমরা কি পাবো না তাহলে যে স্পিডটা আমরা পেয়ে থাকি তাকে আমরা কি বলে থাকি অরবিটাল স্পিড। তাদেরকে আমরা একটা নাম দিই অরবিটাল স্পিড। তো ওই অরবিটাল স্পিড ইকুয়াল টু কত হবে না v ইকুয়াল টু অরবিটাল স্পিড v0 ইকুয়াল টু রুট ওভার অফ gm ডিভাইডেড বাই স্মল r। স্মল r মানে কি হচ্ছে r প্লাস h, তো স্মল r মানে হচ্ছে r প্লাস h। ক্লিয়ার? তো এখানে h খুব ছোট, তো r প্লাস h ইকুয়াল টু আমরা কি লিখতাম স্মল r। তো স্মল r ইকুয়াল টু h যদি খুবই ছোট হয়, h এর তুলনায় r খুব বড়, তো r ইকুয়াল নিয়ারলি ইকুয়াল টু আমি কি বলতে পারি স্মল r। তো স্মল r এর জায়গায় আমি কি লিখতে পারি gm বাই r, সরি ক্যাপিটাল R। ক্লিয়ার হচ্ছে gm বাই ক্যাপিটাল R। আচ্ছা gm ইকুয়াল টু হোয়াট না gm ইকুয়াল টু gr স্কয়ার আমরা পড়েছি, বোঝা গেল না কেমন করে হলো
যে স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। তো এটা হচ্ছে কি আর্থের সারফেসের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তো জি এম ইজ ইকুয়াল টু জি আর স্কয়ার। তো জি এম এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, জি আর স্কয়ার বসিয়ে দেবো। তো জি আর স্কয়ার যদি আমরা বসিয়ে দিই তো নিচের আরটাকে ক্যান্সেলেশন করে জি আর আছে। তো অরবিটাল স্পিড আমি কত পেলাম, রুট জি আর। এটা হচ্ছে স্পেশাল কেস, যদি আর্থ সারফেসের কাছাকাছি যদি থাকে স্যাটেলাইটটা তাহলে কিন্তু আমরা এই ভেলোসিটিটা পেয়ে থাকি। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা এই ভেলোসিটিটা পেয়ে থাকি। তো সব জায়গায় কিন্তু এই ভ্যালুটা কিন্তু মনে রাখবে না, আমরা মনে রাখবো এটাকে। ক্লিয়ার? আমরা মনে রাখবো এটাকে। যদি কোশ্চেনে কিছু যদি না বলে থাকে তাহলে আমরা ধরে নেব কি অরবিটাল স্পিড, তাহলে আমরা ধরে নেব অরবিটাল স্পিড। যদি হাইটে যদি খুব কম দিয়ে থাকে তাহলে আমরা ধরে নেব অরবিটাল স্পিড। তো কোশ্চেন দেখে নিজেকে বুঝতে হবে। তো এরপরে আমরা দেখি কি দেখব না, এসকেপ ভেলোসিটি আর অরবিটাল স্পিডের মধ্যে রিলেশন। এসকেপ ভেলোসিটি আর অরবিটাল স্পিডের মধ্যে তাহলে আমরা পেয়ে গেছি যে v নট ইজ ইকুয়াল টু এখন তাহলে এর ভ্যালুটা কত হয়ে থাকে আমরা জানি যে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। অনেক বইতে লেখা থাকে প্রায় কত 8 কিলোমিটার পার সেকেন্ড, অনেক বইতে এই জিনিসটাও লেখা আছে, আমরা 8 কিলোমিটার পার সেকেন্ডও ধরতে পারি। তো এরপরে আমরা যেটা দেখব সেটা এসকেপ ভেলোসিটির সাথে অরবিটাল স্পিডের মধ্যে কি রিলেশন রয়েছে। তো নেক্সট হেডলাইন লাগাও যে আচ্ছা এই ক্ষেত্রে জি ইকুয়াল টু আমরা কত বসিয়েছি 9.8, তাও লিখে নাও এখানটা জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ইকুয়াল টু 6400 কিমি, দ্যাট মিন্স 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার, 10 টু দি পাওয়ার 6 মিটার। ক্লিয়ার? সেটাও লিখে রাখা ভালো। তো এরপর আমরা দেখব যে একটা কি দেখব যে কোন একটা স্যাটেলাইট যখন এসকেপ করে যাচ্ছে তার ভেলোসিটির সাথে অরবিটাল স্পিডের মধ্যে কিসের রিলেশন। যে তো রিলেশন বিটুইন এসকেপ ভেলোসিটি এন্ড অরবিটাল স্পিড। তো রিলেশন আমরা খুঁজতে চলেছি। তো এসকেপ ভেলোসিটি রিলেশন কি হয়ে থাকে রুট জি আর, আর অরবিটাল স্পিডের ভেলোসিটি কত হয়ে থাকে v নট ইকুয়াল টু রুট জি আর। এসকেপ ভেলোসিটি রুট 2 জি আর আর অরবিটাল স্পিডের ভেলোসিটি রুট জি আর। আচ্ছা, তো আমরা রিলেশন খুঁজছি কার সাথে না v নট এর সাথে। তো এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি রুট 2 ইনটু রুট জি আর। আচ্ছা, তো এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু রুট 2 ইনটু v নট। তার মানে আমরা বুঝতে পারছি যে v নট এর সাথে সামথিং কিছু গুণ করতে কিন্তু এসকেপ ভেলোসিটি, আর রুট 2 এর ভ্যালু কি হয়ে থাকে না গ্রেটার দেন অফ 1, তো একের সাথে সমান নয়, গ্রেটার দেন অফ 1। তার মানে v নট এর তুলনায় এসকেপ ভেলোসিটির ভ্যালু কি হবে বেশি হবে। তো v নট এর তুলনায় এসকেপ ভেলোসিটি কি হবে বেশি হবে, কারণ রুট 2 এর ভ্যালু কত হয়ে থাকে একের থেকে বেশি। কত হয়ে থাকে জানা আছে রুট 2 ইকুয়াল টু 1.41। ক্লিয়ার? তো একের থেকে বেশি হওয়ার জন্য v অলসো বেশি হবে। ক্লিয়ার? তো সেই কারণে আমরা দেখেওছি যে এসকেপ ভেলোসিটি কত হয়ে থাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর এটা তো আমরা দেখতে পাচ্ছি 7.9 কিলোমিটার পার সেকেন্ড হয়ে থাকে। ক্লিয়ার? তো এরপরে আমরা দেখব কি না এদের মধ্যে ডিফারেন্স দেখব, যে এদের মধ্যে ডিফারেন্স দেখব। যদি ডিফারেন্সের আমরা চেক করি তাহলে ডিফারেন্স আমরা কি দেখব না এসকেপ ভেলোসিটি মাইনাস v নট, এদের মধ্যে ডিফারেন্স দেখব। ইকুয়াল টু আমরা কত লিখব না রুট 2 জি আর মাইনাস অফ রুট জি আর। তো রুট জি আর যদি আমরা একটা কমন নিই তাহলে রুট 2 মাইনাস 1। তো এসকেপ ভেলোসিটি আর অরবিটাল স্পিডের মধ্যে এসকেপ স্পিড এবং অরবিটাল স্পিড বা ভেলোসিটি যেটাই বলবে বলো, কিন্তু ভেলোসিটি আর স্পিড কিন্তু একই নয়, স্পিড বলাটাই সবথেকে বেটার। তো এসকেপ স্পিড এবং অরবিটাল স্পিডের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তুলে নাও, ফটাফট করে তুলে নাও। তো নেক্সট কোশ্চেন যেটা আমরা দেব সেটা ভালো করে লক্ষ্য করবে। আগে কোশ্চেন তোমরা নিজেরা করবে, কোশ্চেনটার অ্যানসার তোমরা নিজেরা আগে তৈরি করবে, তারপরে গিয়ে এখানে লক্ষ্য করবে। তার আগে কিন্তু লক্ষ্য করতে যেও না। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম কোশ্চেন আমরা যেটা নেব সেটা হচ্ছে কি প্রথম কোশ্চেন যেটা আমরা নেব সেটা হচ্ছে
প্রথম কোশ্চেন যেটা একটা নেব, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, কোন স্যাটেলাইটকে অরবিটালে, পৃথিবীর অরবিটালে বা আর্থ অরবিটালে, স্যাটেলাইটকে অরবিটাল স্পিড লিখে দাও আরো ভালো হবে, অরবিটাল স্পিডে ঘোরাতে হলে, কোন একটা স্যাটেলাইটকে অরবিটালে ঘোরাতে হলে আচ্ছা এইভাবে লিখো কোশ্চেনটা, এইভাবে লিখো, কোন স্যাটেলাইটকে আর্থ সারফেস, কোন এম মাসের স্যাটেলাইটকে আর্থ সারফেস থেকে ইজেক্ট করে অরবিটালে পৌঁছানো হলো, মানে আর্থ সারফেস থেকে নিক্ষিপ্ত করে অরবিটালে পৌঁছানো হলো এবং ওই স্যাটেলাইটটি ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করতে আছে। তাহলে ওই স্যাটেলাইটের উপর কি পরিমাণ কাইনেটিক এনার্জি দিতে পারে বা কি পরিমাণ এনার্জি দেওয়া হয়েছে, তো এর সলিউশনটা কি হবে দেখো, যে একটা আর্থ সারফেস থেকে একটা এম মাসকে আমরা কি করেছি, ইজেক্ট করেছি, নিক্ষিপ্ত করেছি। তো নিক্ষিপ্ত করে আমরা কি করেছি, অরবিটাল স্পিডে আমরা কি করেছি, তাকে সার্কুলার পাথে আমরা রোটেট করাচ্ছি। অরবিটালে আমরা তাকে সার্কুলার পথে কি করছি, রোটেট করাচ্ছি। তো সার্কুলার পথে রোটেট করার অরবিটাল বলা মানে কি, পৃথিবীর কাছাকাছি। তো অরবিটাল স্পিডে আমরা কি করছি, তাকে রোটেট করাচ্ছি এবং স্যাটেলাইটের ভেলোসিটি কত, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তো এখান থেকে এখানে নিক্ষিপ্ত হয়েছে, তো নিক্ষিপ্ত হওয়ার পর এখানে তার ভেলোসিটি কত, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ভি ভেলোসিটি কি করতে আছে না, রোটেট করতে আছে। আচ্ছা তাহলে আমি কি পরিমাণ কাইনেটিক এনার্জি সাপ্লাই করেছি, যার ফলে অরবিটালে গিয়ে সে ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করতে আছে। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে, তো এই জায়গায় কি পরিমাণ কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা লিখব না, ইজেক্ট করেছি যেহেতু এটাকে আমরা কি করেছি, ইজেক্ট করেছি, তো হাফ এম ভি স্কয়ার, যেহেতু অবজেক্টটাকে আমরা কি করেছি, আর্থ সারফেস থেকে ইজেক্ট করেছি, গ্র্যাভিটেশনাল পুলের বাইরে চলে গেছে, ক্লিয়ার। তো ভি ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, আমরা লেসার এখনই একটু আগেই দেখলাম, ভি ইজ ইকুয়াল টু রুট ই ভি নট। তো অরবিটাল স্পিড হচ্ছে কত, ভি, তো ভি নট ইজ ইকুয়াল টু আমি কত বসাতে পারি, ভি, অরবিটালে পৌঁছানো হচ্ছে এবং কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে কত, ভি, তো ভি ইজ ইকুয়াল টু রুট টু ভি। তো হাফ অফ এম রুট টু ভি এর হোল স্কয়ার, তো রুট টু ভি হোল স্কয়ার যদি আমরা করি তাহলে এম ভি স্কয়ার, ক্লিয়ার। তো 2 একটা রুট 2 কে কি করবে, রুট 2 স্কয়ার আছে, তো ক্যান্সেল হয়ে যাবে 2, তো এম ভি স্কয়ার। তো কি পরিমাণ কাইনেটিক এনার্জি আমি সাপ্লাই করেছি না, এম ভি স্কয়ার পরিমাণ কাইনেটিক এনার্জি সাপ্লাই করতে অরবিটাল স্পিডে গিয়ে পৌঁছেছে এবং ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করতে আছে। একদম ইজি কোশ্চেন ছিল এটা, কোশ্চেনটা পুরোপুরি ইজি ছিল, ক্লিয়ার। তো নেক্সট আমরা দেখব
যে অরবিটাল স্পিড তো আমরা দেখে নিলাম, তো এরপরে আমরা দেখবো তার টাইম পিরিয়ড কত হয়ে থাকে। তার টাইম পিরিয়ড কত হয়ে থাকে, টাইম পিরিয়ড বলতে যে ওই প্ল্যানেটটার চারিদিকে যে স্যাটেলাইটটা যে ঘুরছে, স্যাটেলাইটটা যে ঘুরছে, তো একটা পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে। তো এই যে প্ল্যানেট, এই প্ল্যানেটের চতুর্দিকে স্যাটেলাইটটা যে রোটেট করতে আছে সার্কুলার পাথ বরাবর, তো একবার এটা হচ্ছে স্যাটেলাইটের মাস m, তো একবার রোটেট করতে কত সময় লাগবে সেটাকে আমরা কি বলবো, একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগবে তাকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হয়ে থাকে, t। তো t আমরা কি করে বার করব, স্যাটেলাইটটা কেমন রোটেট করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করবে। তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি রোটেট করে তাহলে সমবেগ, তাহলে সমবেগের ফর্মুলা কি হয়ে থাকে, s = vt। তো আমাকে t বার করতে হবে, t = s/v। তাহলে টোটাল এই সার্কুলার পাথের পাথটা কত সেটাই হবে আমাদের s। তাহলে টোটাল পাথটা কত হয়ে থাকে না 2πr। আর কি হবে না, আর হবে যে সেন্টার থেকে এই মাসটা কতটা হাইটে আছে, আমি ধরলাম স্মল r, কতটা হাইট ধরলাম না স্মল r হাইট ধরলাম, ডিভাইডেড বাই আমি বলিনি এটা যে অরবিটাল স্পিড, তো আমরা জেনারেলি এখানটা আমরা স্পিড কত ধরবো, v। তো 2πr/v, ক্লিয়ার। তো 2πr ডিভাইডেড বাই v ইকুয়াল টু কত, না v ইকুয়াল টু √gm/r, ক্লিয়ার। তো v ইকুয়াল টু কত না √gm/r। তো এর ফর্মুলা যদি আমরা বসাই 2π ডিভাইড বাই √gm ইনটু r, r এর পাওয়ার এখানটা কত রয়েছে 1, আর 1/√r, 1/√r মানে 1/√r মানে হচ্ছে কি r⁻², তাহলে সেটাকে যদি আমরা উপরে নিয়ে যাই r⁻+2 হয়ে যায়, তাই না, r⁻+2। তাহলে অলরেডি আমরা কত পেলাম 2π/gm ইনটু r⁻3/2, r⁻3/2, এতটুকু ক্লিয়ার একদম। আচ্ছা, তো টাইম পিরিয়ড t ইকুয়াল টু দ্যাটস, তাহলে 2π√gm এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেহেতু 2π/gm এগুলো সবই হচ্ছে কি কনস্ট্যান্ট, m হচ্ছে কি মাস অফ প্ল্যানেট বা আর্থ, তো এর কনস্ট্যান্ট ভ্যালু আমি কত দিলাম k ইনটু r⁻3/2। তো t ইকুয়াল টু দ্যাটস, তো প্রপোর্শনাল চিহ্নটাকে যদি আমি আনতে চাই তো এই ধ্রুবক পদটাকে আমি কি করব, সরিয়ে দেব। তো t প্রপোর্শনাল টু r⁻3/2, তো বোথ সাইডে যদি স্কয়ার করে দিই তো t স্কয়ার প্রপোর্শনাল টু r⁻3। এই ইকুয়েশনটা হচ্ছে কেপলারের থার্ড ল, এই ইকুয়েশনটা হচ্ছে কেপলারস থার্ড ল। তো কেপলারস ল যখন আমি পড়াবো সেখানে ইলেকট্রিক্যাল বরাবর আমরা এই হিসাবে ডিরাইভ করব। তো আজকে আমরা দেখে নিচ্ছি সার্কুলার পথ বরাবরও টাইম পিরিয়ডের স্কয়ার প্রপোর্শনাল টু রেডিয়াস অফ স্যাটেলাইটের কিউবের সাথে প্রপোর্শনাল। তো রেডিয়াস যত বাড়াবো টাইম পিরিয়ড ততই বাড়তে থাকবে। কি টাইম পিরিয়ড কিভাবে বাড়বে না রেডিয়াসের কিউবের সাথে টাইম পিরিয়ড স্কয়ারে বাড়বে, টাইম পিরিয়ড স্কয়ার হিসেবে বাড়বে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে একদম। আচ্ছা, তো টাইম পিরিয়ড আমরা বার করতে পারলাম। তো এখন যদি আমরা এই স্যাটেলাইটকে যদি অরবিটালে রেখে যদি আমরা টাইম পিরিয়ড বার করতে চাইতাম তাহলে কি হতো। তো এটা হচ্ছে যে কোনো জায়গার জন্য, তো যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে আমরা এইটাকে লাগু করব। তো t ইকুয়াল টু দ্যাটস, ক্লিয়ার, এইটাকে মনে রাখবো, নালে তোমরা কোনো কিছুই না ডিসটেন্স বাই তার স্পিড তো ডিরাইভ করে যেতে পারো। তো এটাকে তো আমরা লাগু করেছি, তো এটা থেকে আমরা ডিরাইভ করে নিতে পারবো। তো অরবিটালের ক্ষেত্রে কি হবে, তাহলে স্পেশাল কেস আমরা কি নেব, স্পেশাল কেস। তাহলে স্পেশাল কেস কখন না অরবিটালের জন্য, অরবিটালে যদি থাকে তাহলে অরবিটালের ক্ষেত্রে v0 ইকুয়াল টু অরবিটাল স্পিড ইকুয়াল টু আমরা কত না √gr, অরবিটাল স্পিড ইকুয়াল টু কত হয়ে থাকে না √gr। তো টাইম পিরিয়ড t ইকুয়াল টু কত না t ইকুয়াল টু অরবিটাল স্পিডের ক্ষেত্রে আমরা কি লিখবো না অরবিটালের ক্ষেত্রে r প্লাস h নিয়ারলি ইকুয়াল টু ক্যাপিটাল R, h খুবই ছোট। আচ্ছা, তো 2π ক্যাপিটাল R, স্মল r এর জায়গায় আমরা কি লিখবো r প্লাস h ইকুয়াল টু কত হতো স্মল r হতো। তো r প্লাস h টা খুবই ছোট, তো r নিয়ারলি ইকুয়াল টু স্মল r, ক্লিয়ার। তো স্মল r এর জায়গায় আমরা কি লিখলাম 2πr ডিভাইডেড বাই v0, v0 ইকুয়াল টু আমরা কত লিখে দেব না √gr, 2πr ইনটু r ডিভাইডেড বাই √gr। আচ্ছা, এই এক্সপ্রেশনটাকে যদি আমরা দেখি তাহলে কি আসবে না √g 2π বাই √g ইনটু উপরে r আছে তার পাওয়ার 1 মাইনাস অফ হাফ, √r মানে হচ্ছে কি r এর পাওয়ার হাফ, তো উপরে উঠলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে।
তো অলরেডি আমরা কি পেলাম না 2 পাই, তাহলে এটা সমান কত হচ্ছে r টু দি পাওয়ার হাফ, নিচে হচ্ছে √g, মানে 2 পাই r/g। তো স্পেশাল কেস, এটা আমরা সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগাবো না, এটা হচ্ছে অরবিটালের ক্ষেত্রে। যখন অরবিটালে চাইবে তখন কিন্তু আমরা টাইম পিরিয়ড 2 পাই r/g অ্যাপ্লাই করব, আদারওয়াইজ কিন্তু আমরা অ্যাপ্লাই করব না, আদারওয়াইজ কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব। যে অরবিটাল স্পিড যদি দিয়ে থাকে তবেই কি আমরা এটা করব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? তো এবারে আমরা কি দেখব না, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ওই স্যাটেলাইটটা কেমন পাথে আছে না বাউন্ডেড পাথ। এই পাথগুলো এখন কেমন পাথ না বাউন্ডেড পাথ। কেমন পাথ না বাউন্ডেড পাথ। তো বাউন্ডেড পাথ যদি হয়ে থাকে তো এ তো ইনফিনাইটে পৌঁছায়নি, তো ইনফিনাইটে টোটাল এনার্জি কত হয়ে থাকে 0। আমরা আগের দিন লক্ষ্য করেছি ইনফিনাইটে টোটাল এনার্জি কত 0, ইনফিনাইটে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জিও 0, তো টোটাল এনার্জি কত হয়ে থাকে 0। তো ইনফিনাইট থেকে আরো দূরে যদি আমরা নিক্ষিপ্ত করতে চাই তো টোটাল এনার্জিকে কি করতে হবে পজিটিভ হতে হবে। কেন না আর্থ সারফেস আমাদের কি করে না নেগেটিভ এনার্জিতে কি করে থাকে বাউন্ডেড করে রাখে। তো সেম পরিমাণ আমরা কাইনেটিক এনার্জি দিয়ে দেব, সেম পরিমাণে আমরা এনার্জি দিয়ে দেব, তো সে কোথায় পৌঁছবে না ইনফিনাইটে পৌঁছবে। তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ এনার্জির তুলনায় আরো যদি বেশি হয় তাহলে কোনো আপত্তিই নেই, তখন পাথ কেমন হয়ে যাবে হাইপার প্যারাবোলিক পাথ হয়ে যাবে। তো এখন যদি আমরা সেম পরিমাণে যদি কাইনেটিক এনার্জি যদি দিই তাহলে কেমন পাথ দেখবো প্যারাবোলিক পাথ দেখবো, প্যারাবোলা হবে পাথ। তো আমরা এবারে কি দেখতে চলেছি যে যে বাউন্ডেড পাথের ক্ষেত্রে এই পজিশনে এনার্জি কত হবে। তো নেক্সট হেডলাইন লাগাও এনার্জি অফ স্যাটেলাইট, নেক্সট হেডলাইন লাগাও এনার্জি অফ স্যাটেলাইট। এনার্জি অফ স্যাটেলাইট। নেক্সট পয়েন্ট আমরা কি দেখবো এনার্জি অফ স্যাটেলাইট, এনার্জি অফ স্যাটেলাইট। বুঝছে? তাহলে এনার্জি আমরা কি করে বার করব। দেখো যখন এই স্যাটেলাইটটা আর্থ সারফেসের উপরে ছিল তখন সেটা হচ্ছে তার কি ইনিশিয়াল। তো এখন আমরা কোথায় রেখেছি যে কোনো একটা অবস্থানে রেখেছি, আমরা এটা এখন সেকেন্ড অবস্থান ধরতে পারি, এটা হচ্ছে ফার্স্ট অবস্থান। তো ফার্স্ট অবস্থানে আমরা কি দেখব, ফার্স্ট অবস্থানে আমরা কি দেখব তার মধ্যে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি রয়েছে। ভালো করে লক্ষ্য করো ফার্স্ট অবস্থানে আমরা কি দেখব তার মধ্যে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি রয়েছে। আচ্ছা আর এখানটায় কি রয়েছে না এখানটাতেও পোটেনশিয়াল এনার্জি এবং এখানটাতেও কি রয়েছে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জিও রয়েছে। তো এখন এই স্যাটেলাইটটা কিভাবে রয়েছে না বাউন্ডেড পাথে রয়েছে। তো বাউন্ডেড পাথে থাকার জন্য এর মধ্যে এখনো পর্যন্ত পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো এই জায়গায় কোন জায়গায় না সার্কুলার পাথে লিখো, সার্কুলার সার্কুলার পাথে স্যাটেলাইট স্যাটেলাইট অবস্থানের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হবে না পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ফর্মুলা কি হয়ে থাকে মাইনাস অফ জি ক্যাপিটাল এম ইনটু স্মল এম। ক্যাপিটাল এম হচ্ছে কি মাস অফ আর্থ আর ক্যাপিটাল আর হচ্ছে মাস অফ আর্থ এ রেডিয়াস অফ আর্থ। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম ইনটু স্মল এম বাই রেডিয়াস আর সরি রেডিয়াস স্মল আর। কত হবে কতটা হাইট উপরে আছে না স্মল আর হাইট। তাহলে এই আরটা কি নিয়ে থাকি আমরা তার সেন্টার টু সেন্টার, দুটো মাসের সেন্টার টু সেন্টার ডিসটেন্স। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু দ্যাট জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। আচ্ছা কাইনেটিক এনার্জি কত হবে এই জায়গাটায় তার ভেলোসিটি কত না কি আমরা বলিনি কোনো মতে অরবিটালে রয়েছে। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হবে না কাইনেটিক এনার্জি অলওয়েজ কি হয়ে থাকে পজিটিভ হয়ে থাকে। তো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা ভি ইকুয়াল টু কত বসাবো না ভি ইকুয়াল টু আমরা কত বসাবো রুট ওভার জি এম বাই আর। ভি ইকুয়াল টু সবসময় কি বসাবো রুট ওভার জি এম বাই স্মল আর। তো জি রুট জি আর অনলি ফর স্পেশাল কেস। অরবিটাল স্পিডের ক্ষেত্রে কি হয়ে থাকে রুট জি আর, আদারওয়াইজ কিন্তু বসাবো না, এটা হচ্ছে কি স্পেশাল কেস। বুঝছে? আচ্ছা তো টোটাল এনার্জি এই জায়গাটার টোটাল এনার্জি আমরা কত পাবো না টোটাল এনার্জি যদি আমাকে পেতে হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এটা কত আচ্ছা স্কয়ার ছিল না তো এটাকে করে নি। তো জি এম ইনটু স্মল এম বাই আর, স্মল এম বাই আর।
তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হলো, জি ক্যাপিটাল এন স্মল এম বাই 2 একটা আছে 2r। ক্লিয়ার? তো এবারে একে আমরা যদি এলসিএম করি তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। অবশ্যই সার্কুলার পাথে আছে তো নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি তো আর তো তারপরে ক্রিয়া করবে, তবেই তো বাউন্ডেড থাকবে। তো যখনই জিরো বা প্লাস চলে আসবে তখনই কি হবে, এসকেপ করে যাবে। তখন কি হবে, এসকেপ করে যাবে, যে এর মধ্যে এনার্জি পজিটিভ চলে এসেছে, পজিটিভ এসে যাওয়া মানে কি হবে, এসকেপ করে গেছে। বা জিরো এসে যাওয়া মানে কি, ইনফিনিটে পৌঁছে গেছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো এনার্জি অফ স্যাটেলাইট কিন্তু আমরা বুঝতেই পারলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল এনার্জি কেমন প্রকৃতির হয়ে থাকে, না টোটাল এনার্জি নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে বাউন্ডেড পার্ট। যদি টোটাল এনার্জি পজিটিভ আসতো, যদি টোটাল এনার্জি পজিটিভ আসতো তাহলে আমরা কি লিখতাম, না এসকেপ করে গেছে, এসকেপ করবে। ক্লিয়ার? আচ্ছা, টোটাল এনার্জি যদি জিরোর থেকেও বড় হয় মানে কি আছে, না টোটাল এনার্জি পজিটিভ যদি আসে, টোটাল এনার্জি যদি পজিটিভে আসে তাহলে আমরা কি বলবো, না অবশ্যই এসকেপ করবে, অবশ্যই এসকেপ করবে। ক্লিয়ার? দেখা যাচ্ছে একদম। তো নেক্সট যেটা আমরা দেখব এবারে, আচ্ছা পজিটিভ হওয়া মানে, তো এর থেকে কয়েকটা অঙ্ক দেখব যে শুধু অরবিটালের জন্য নয়, যে কোনো অবস্থানের জন্য কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো নেক্সট অঙ্কটা লক্ষ্য করো। কোশ্চেন যে এ ও বি দুটি স্যাটেলাইটকে আর্থ সারফেস থেকে আর ও 3r উচ্চতায় নিক্ষিপ্ত করতে হলে আর ও 3r উচ্চতায় নিক্ষিপ্ত করলে কাইনেটিক এনার্জি ও পোটেনশিয়াল এনার্জি এর অনুপাত কত হবে। তাহলে দুটো স্যাটেলাইটকে আমরা কি করেছি, আর্থ সারফেস থেকে নিক্ষিপ্ত করেছি, একজন আর উচ্চতায়, একজন 3r উচ্চতায়। তো নিক্ষিপ্ত করলে তাদের ওই অবস্থানে নিক্ষিপ্ত করলে, তো এখানটা তুমি আরো অ্যাড করে দিতে পারো, ওই লিখতে পারো ওই অবস্থানে বা ওই পাথে, ওই অবস্থানে না লিখে পাথ লিখো, আরো বেটার হবে। ওই পাথে কাইনেটিক এনার্জি ও পোটেনশিয়াল এনার্জির অনুপাত কত হবে। ক্লিয়ার? তো এর সলিউশন যদি আমরা দেখি, কি দেখবো, যে আর্থ সারফেস থেকে দুটো স্যাটেলাইট, একটা এ একটা বি, তাহলে এই স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি কত হবে, না কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, ভিটা কার হবে, না এ স্যাটেলাইটের, তো হাফ এম। আচ্ছা, এখানটা একটা অ্যাসাম্পশন আমি দিয়ে দিই যে দুটি স্যাটেলাইটের মাস সেম, বুঝছে? তাহলে m ইনটু va, va ইকুয়াল টু কত হবে জানি না, ওটা তো অরবিটাল তো নয়, আর একটা 3r অরবিটালের তো নয়, অনেকটা উচ্চতায় আছে, তো রুট ওভার gm বাই স্মল r। তো এখানে স্মল r ইকুয়াল টু কত হবে, না আর্থ এর সেন্টার থেকে কতটা হাইটে আছে, আর উচ্চতায় আছে কে, এ স্যাটেলাইটটা। তো সেন্টার থেকে তো সারফেস পর্যন্ত অলরেডি আর, তো সারফেস থেকে কত উচ্চতায়, আর উচ্চতায়, তাহলে স্মল r ইকুয়াল টু কত হবে, না 2r। আচ্ছা, তো এর স্কয়ার, তো হাফ অফ m ইনটু gm বাই স্মল r মানে হচ্ছে কত, 2r। তাহলে g ক্যাপিটাল M স্মল m বাই 4r। ক্লিয়ার? পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস g ক্যাপিটাল M স্মল m বাই 2r। কতটা হাইটে আছে, এই হাইটে আছে 2r। তো এসকেপ তো করেনি না। আচ্ছা, এসকেপ করলে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি আমরা কি করে দিতাম, জিরো করে দিতাম, তো এসকেপ করেনি, তো মাইনাস অফ g
ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। আচ্ছা এতটুকু থাক, ঠিক আছে, মাইনাস হবে। তো বি স্যাটেলাইট এখন কতটা হাইটে আছে না, বি স্যাটেলাইট আর্থ সারফেস থেকে, আর্থের রেডিয়াস কত r, আর্থ সারফেস থেকে কতটা হাইটে আছে না 3r হাইটে আছে। তাহলে টোটাল হাইট কত হলো, তাহলে সেন্টার থেকে ওই স্যাটেলাইটের টোটাল হাইট কত হলো 4r। তো বি স্যাটেলাইটের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত লিখবো না, হাফ অফ m vv স্কয়ার। তো হাফ অফ m ইনটু রুট ওভার g ক্যাপিটাল M বাই স্মল r এর হোল স্কয়ার। তো হাফ অফ gm বাই gm ইনটু স্মল m বাই r, r মানে কত 4r। ক্লিয়ার? তো আমরা অলরেডি কত পেলাম, g ক্যাপিটাল M স্মল m বাই 8r। ক্লিয়ার? পোটেনশিয়াল এনার্জি কত হবে না, পোটেনশিয়াল এনার্জি এখন ওই স্যাটেলাইটটা কি অবস্থায় আছে, বাউন্ডেড অবস্থায় আছে। তো পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ অফ g ক্যাপিটাল M স্মল m বাই 4r। বুঝা গেছে? তো আমাকে বার করতে বলেছে তাদের কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির অনুপাত, তাদের এ বি কাইনেটিক এনার্জির অনুপাত, এ বি পোটেনশিয়াল এনার্জির অনুপাত। তাহলে কাইনেটিক এনার্জি অফ এ, তাহলে এই কাইনেটিক এনার্জিটা কার ছিল, এর। এই পোটেনশিয়াল এনার্জিটা কার ছিল, এর। এই কাইনেটিক এনার্জিটা কার ছিল, বি। এই পোটেনশিয়াল এনার্জিটা কার ছিল, বি। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি অফ এ ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো কাইনেটিক এনার্জি কত এসেছে, g ক্যাপিটাল M স্মল m ডিভাইড বাই 4r। তো এর ক্ষেত্রে এসে g ক্যাপিটাল M স্মল m বাই r। তো এটা তো ক্যান্সেল হলো, gm ক্যান্সেল। তো gm ক্যান্সেল, তো এইটার উপরে 4r নিচে, তো r তো ক্যান্সেল হবে, 2/1। তার মানে রেশিও কত পেলাম না 2:1। ক্লিয়ার? তো পোটেনশিয়াল এনার্জি রেশিও কত পাবো, তো পোটেনশিয়াল এনার্জি ফর এ ডিভাইডেড বাই পোটেনশিয়াল এনার্জি ফর বি ইকুয়াল টু আমরা কত পাবো, দেখো পোটেনশিয়াল এনার্জি মাইনাস অফ gm বাই 2r, এটা হচ্ছে মাইনাস অফ g ক্যাপিটাল M স্মল m বাই 4r। তো মাইনাস মাইনাস তো ক্যান্সেল, gmm ক্যান্সেল। আচ্ছা, উপরে আছে 4r, নিচে থাকে 2r, তো r ক্যান্সেল, তার 2:1। তাহলে পোটেনশিয়াল এনার্জিরও কত আসছে 2/1 মানে 2:1। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো আজকে নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন যেটা আমরা করব সেটা হচ্ছে কি, তোলা আছে একদম। আচ্ছা, তো লাস্ট কোশ্চেন যেটা আমরা করতে চলেছি, লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। তো নেক্সট লেকচারে যদি স্যাটেলাইটের আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে, যদি আমি যদি ওই কোশ্চেন বুকে যদি দেখি যে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যদি থেকে থাকে, তাহলে কিন্তু আমি নেক্সট লেকচারে করে দেবো, নেক্সট লেকচারে আমি দিয়ে দেবো, নাহলে কে প্লাস ল আমি স্টার্ট করব। তো দেখে নিই কোশ্চেন কি না, কোন স্যাটেলাইটকে আচ্ছা একটু দাঁড়াও, কোন স্যাটেলাইটকে আছে দেখা যাচ্ছে তো, একটু ডিস্টার্ব করছিল, কোন স্যাটেলাইটকে 2r উচ্চতায় নিক্ষিপ্ত করতে, 2r উচ্চতায় আর্থ সারফেস থেকে নিক্ষিপ্ত করতে, দেখো আর্থ সারফেস থেকে নিক্ষিপ্ত করতে হলে কি পরিমাণ এনার্জি দিতে হবে, যেখানে ব্র্যাকেটে লিখে নাও স্যাটেলাইটের মাস হচ্ছে কত না স্মল m, স্যাটেলাইটের মাস কত না স্মল m। তো সলিউশনটা দেখো এবং আগে নিজেরা করো, তারপরে গিয়ে এখানটা করবো। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আর্থ। তো আর্থ সারফেস থেকে আমি 2r উচ্চতায় কি করতে চাচ্ছি, কত উচ্চতায় না 2r উচ্চতায় স্যাটেলাইটটাকে আমরা কি করতে চাইছি, রাখতে চাইছি, এবং কেমন পাথ হবে না সার্কুলার পাথ হবে। কেমন পাথ হবে, সার্কুলার পাথ হবে। তো 2r উচ্চতায় আমাকে নিয়ে যেতে গেলে, তো স্যাটেলাইটটা এখন আছে কোথায়, আর্থ সারফেসের উপর, তাহলে এটা হচ্ছে কি তার ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে কি আমার ফাইনাল পজিশন। আচ্ছা, তো ইনিশিয়াল পজিশন থেকে
তাহলে ইনিশিয়াল পজিশনে স্যাটেলাইটটার উপরে কি রয়েছে, ইনিশিয়াল পজিশনে স্যাটেলাইটটার উপরে কি রয়েছে না ইনিশিয়াল পজিশনে স্যাটেলাইটের উপরে নেগেটিভ একটা পটেনশিয়াল কাজ করছে, যেটা হবে কি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর, যেখানে আর্থ এর রেডিয়াস হচ্ছে কত ক্যাপিটাল আর, মাস হচ্ছে কত ক্যাপিটাল এম। এতটুকু বোঝা গেছে যে ইনিশিয়াল পজিশনে যখন থাকবে, ইনিশিয়াল পজিশনে যখন থাকবে তখন আমরা কি দেখতে পাবো না তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি কাজ করবে। এখানটায় কিভাবে আছে না এখানটায় সে রেস্টে রয়েছে, তো রেস্টে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি সবথেকে ম্যাক্সিমাম সারফেসে, তো এখানটায় তার উপরে কোনো স্পিড দেওয়া হয়নি, তো 2r হাইটে গিয়ে ওই স্যাটেলাইটটা আমি মানলাম ভি স্পিডে রোটেট করতে আছে। কত স্পিডে রোটেট করছে না ভি স্পিডে সার্কুলার পাথে রোটেট করছে। তো ইনিশিয়ালি যদি আমরা দেখতে পাই, তো ইনিশিয়ালি আমরা কি দেখব, ইনিশিয়ালি তার পোটেনশিয়াল এনার্জি কত না ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি জি মাইনাস অফ জি ক্যাপিটাল এম ইনটু স্মল এম বাই আর। ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি যদি আমরা দেখি তাহলে কত পাবো না জিরো, কোনো ভেলোসিটি ছিল না, তাহলে টোটাল এনার্জি কত না টোটাল এনার্জি ইকুয়াল টু আমরা কত পাবো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি করে দেবো, তো ইকুয়াল টু মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ক্লিয়ার? এটা হচ্ছে কি না ইনিশিয়ালি। তো ফাইনালি দেখি, ফাইনালি আমরা কি দেখবো না ফাইনালি এই স্যাটেলাইটের ভেলোসিটি আমি কত ধরেছি ভি, মানলাম ভি ভেলোসিটিতে রোটেট করছে, তো পোটেনশিয়াল এনার্জি এখানটায় কত হবে, এখনো সার্কুলার পাথে আছে মানে বাউন্ডেড আছে, তো মাইনাস অফ, তো এটা হচ্ছে আমাদের আর্থের সেন্টার, তো আর্থের সেন্টার থেকে কতটা হাইটে আছে 3r, কারণ সেন্টার থেকে এই ডিসটেন্সটা কত r, তো অলরেডি সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত 3r, তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত হবে মাইনাস অফ জি ক্যাপিটাল এম ইনটু স্মল এম বাই 3r। ক্লিয়ার? তার ডিসটেন্স। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হবে না কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ অফ m ইনটু v স্কয়ার। তো এই জায়গাটা ভেলোসিটি কত না v, এই জায়গায় ভেলোসিটি কত না v। আচ্ছা, তো ভেলোসিটি যদি v হয়ে থাকে তাহলে আমরা বসাতেই পারি v, নাকি বোঝা যায়? এই জায়গায় ভেলোসিটি যদি v হয়ে থাকে তাহলে আমরা এখানে কি বসাতে পারি v বসাতে পারি, না বোঝা গেল না? আচ্ছা, তো এখানটায় একটা জিনিস লক্ষ্য করো, এখানটায় একটা লক্ষ্য করো কি এখানটায় আচ্ছা আমি বলছি যে এখান থেকে যখন এখানে আমি ছেড়েছিলাম, তো ছাড়ার সময় কাইনেটিক এনার্জি কি জিরো হবে? ইনিশিয়ালি তো রেস্টে ছিল, তো আমরা বুঝতে পারলাম, তো কাইনেটিক এনার্জি কি জিরো হবে বলো? তো এখানে কিছু পরিমাণ আমি এনার্জি তো দিয়েছি, তো এনার্জি দেওয়ার ফলে তো এখানটা পৌঁছেছে, তো ইনিশিয়ালি আমি কিছু এনার্জি সাপ্লাই করতে সে তো 2r হাইটের উপরে উঠেছে, তাহলে ইনিশিয়ালি যখন রেস্টে ছিল তখন টোটাল এনার্জি কত ছিল এটাই, তাহলে আমি ফাইনালি আমি 2r হাইটে নিয়ে যেতে চেয়েছি, তো ফাইনালি তার টোটাল এনার্জি কত হবে ভি মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে টোটাল এনার্জি এখানটা আমরা দেখি ফাইনাল টোটাল কত হবে মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 3r ইন প্লাস হাফ এম ভি স্কয়ার। তো 2r হাইটে যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে এখানটা কি করতে হবে, কিছু পরিমাণ এনার্জি কি করতে হবে সাপ্লাই করতে হবে, তাহলে ইনিশিয়ালি যখন রেস্টে ছিল তখন হচ্ছে কত এই পরিমাণ, তো ফাইনালি আমি এই জায়গায় নিয়ে যেতে চেয়েছি, তাহলে এই জায়গায় কতটা 2r হাইটে নিয়ে যেতে চেয়েছি, তাহলে 2r হাইটে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে আমাকে এতে কি করতে হবে না ই পরিমাণ এনার্জি কি করতে হবে, এই এনার্জিটা কি পরিমাণ এনার্জি না এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি, তাহলে এই ই পরিমাণ এনার্জি আমাকে কি করতে হবে সাপ্লাই করতে হবে, তাহলে ই পরিমাণ যদি এনার্জি যদি সাপ্লাই করি তবে গিয়ে ফাইনালি এই পজিশনে পৌঁছবে এবং ওখানকার টোটাল এনার্জি হবে এটা। তো ইনিশিয়ালি যদি আমাকে চেক করতে হয় যে আমি এই পরিমাণ এনার্জি দিতে স্যাটেলাইটটা 2r হাইটে গিয়ে পৌঁছেছে এবং তার সেখানে টোটাল এনার্জি এটাই হচ্ছে, তো ইনিশিয়ালি যদি আমরা টোটাল এনার্জি খুঁজি তাহলে কত পাবো না জি মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ই। তো কি পরিমাণ এনার্জি দিতে হচ্ছে সেটাই আমাকে বার করতে হবে, যেটাই হবে কি কাইনেটিক এনার্জি। তো ইনিশিয়ালি টোটাল এনার্জি আর ফাইনালি টোটাল এনার্জি কি হবে সেম হবে, কেন না এখানে কোনো এয়ার ফ্রিকশন নেই, কিছু না, কেবল মাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়ে থাকে কনজারভেটিভ ফোর্স, তো ইনিশিয়াল টোটাল এনার্জি ইকুয়াল টু ফাইনাল টোটাল এনার্জি, তো ইনিশিয়াল টোটাল এনার্জি ইকুয়াল টু ফাইনাল টোটাল এনার্জি। তো ইনিশিয়াল টোটাল এনার্জি কত বেরিয়েছে না মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ই, আর ফাইনালি কত বেরিয়েছে ফাইনালি জি ক্যাপিটাল এম স্মল এম বাই 3r মাইনাস অফ প্লাস অফ হাফ এম ভি স্কয়ার। তো এই ভিটাকে আমরা
বার করে নেব ভি ইকুয়াল টু কত হবে, তো মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ই, এরপরে তো ক্যালকুলেশন আর কিছুই না, মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 3r প্লাস ভি ইকুয়াল টু কত হবে না, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই 3r। ভি ইকুয়াল টু কত হবে, আমি 2r এটা নিয়ে যেতে চেয়েছি, তাহলে সেন্টার থেকে টোটাল ডিসটেন্স কত 3r। আচ্ছা দেখো জিএম বাই স্মলারটা কত না 3r, সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে স্মলার, তো রুট জিএম বাই 3r যদি বসাই তো ভি স্কয়ার রুটটাকে ক্যান্সেলেশন করবে, তো হাফ অফ এম ইনটু জিএম বাই 3r, জিএম বাই 3r। তো ইটাকে তো আমাকে বার করতে হবে, তো ই ইকুয়াল টু বাকি সব রাশিগুলোকে আমি পাশে নিয়ে চলে যাই, তো কত পাবো মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম প্রত্যেকটাতে আমি কমন নিতে পারি, বাই আরও আমি কমন নিতে পারি, তো অলরেডি আমরা কত পড়ে আছে এটাকে পাশে নিয়ে গেলে প্লাস, এটা কত আছে মাইনাস 1/3, মাইনাস 1/3, এর পাশে কত পড়ে আছে প্লাস 1/6, তাই তো প্লাস 1/6 না কি বোঝা গেল না। আচ্ছা তো মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর 6, এলসিএম করছি 6, তাহলে এটা কত হলো 6 মাইনাস এটা কত হচ্ছে 3 দুনে 6, এটা কত হচ্ছে প্লাস 1, দ্যাট মিন্স 6 × 5, 5/6, তার মানে কত পেলাম মাইনাস 5 জি ক্যাপিটাল এম স্মল এম বাই 6r। ক্লিয়ার, তাহলে কি পরিমাণ আমাকে এনার্জি দিতে হয়েছে মাইনাস অফ, তো মাইনাস তো আসবে না, মাইনাস কেন আসলো এখানটা মাইনাস থেকে গেছে না। আচ্ছা তো আমাকে সেই পরিমাণ পজিটিভ এনার্জি দিতে হয়েছে, তো মাইনাস আসবে না, তো কারণ মাইনাস কেন আসবে না, তাহলে এনার্জি দিয়ে আমি তার পটেনশিয়াল এনার্জি কমিয়েছি, তবেই তো আমি উপরের দিকে উঠাতে পেরেছি, তাই না। তো তোর পটেনশিয়াল এনার্জি থেকে ক্রমশ আমি ধীরে ধীরে কি করতে আছি, কমাতে আছি, এনার্জি কি হবে পজিটিভ এনার্জি দিতে হবে, তবেই তো তার পটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি পটেনশিয়াল এনার্জি ক্রমশ কি থাকবে কমতে থাকবে, তবেই তো সে ফাইনালি 2r হাইটের উপরে উঠবে, তাই না। তো অলরেডি আমরা ই কত পাবো পজিটিভে পাবো, তো পজিটিভেই বেরিয়েছে, কিসে বেরিয়েছে পজিটিভেই বেরিয়েছে, তো এখানটা মাইনাস থেকে গেছে, জিএম বাই আর কমন নিয়েছি, তো এটাকে এই পাশে নিয়েছি, তো জিএম বাই আর কমন নিয়েছি। ক্লিয়ার, তো অলরেডি আমরা এনার্জি কত পেলাম 5 জিএম ক্যাপিটাল এম বাই স্মল এম বাই 6r। তো আজকে এইটুকুই পর্যন্ত থাকলো, আমি যদি নেক্সট যদি আরো কিছু কোশ্চেন পেয়ে থাকি তাহলে আমি পরের নেক্সট লেকচারে নিয়ে আসবো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।